সুনামগঞ্জের প্রসিদ্ধ হাওর টাঙ্গুয়ার হাওর, যার নামের সাথে মিল মাছ আর পাখির সমাহার। তবে এখন তা শুধুই ইতিকথা। মাছের অভয়ারণ্য হিসেবে স্বীকৃত এই হাওর থেকে অবাধে মাছ ধরার কারণে হুমকির মুখে পড়েছে এখানকার বৈচিত্র্য। বিলুপ্ত হচ্ছে মাছের বংশবিস্তার। 2000 সালে 20 জানুয়ারি হাওরটিকে বাংলাদেশের দ্বিতীয় রামসার সাইটের মর্যাদা দেয়া হলেও অস্তিত্ব সংকটে দেশের মিঠা পানির এই বিশাল হাওর। সুনামগঞ্জ থেকে ফিরে আরো জানাচ্ছেন গোলজার আহমেদ, ক্যামেরায় ছিলেন দীপক বৈদ্য। সারি সারি হিজল, করচ, নলখাগড়া, টাঙ্গুয়ার হাওরে দেখা মিলবে এমন অনেক জানা অজানা গাছের। একদিকে সবুজে ছাওয়া মেঘালয় পাহাড়, অন্যদিকে দুই উপজেলা তাহিরপুর ও ধর্মপাশা। 51টি বিল আর 88টি গ্রাম দিয়ে ঘেরা টাঙ্গুয়ার হাওরের দৈর্ঘ্য 11 কিলোমিটার এবং প্রস্থ 7 কিলোমিটার। বর্ষায় যেন রূপ নেয় সাগরের। পরিবেশ বিজ্ঞানীরা যাকে চিহ্নিত করেছেন মাদার ফিশারিজ এলাকা হিসেবে। হাওড়ে মাছের পরিমাণ বাড়াতে ইজারা প্রথা বাতিল করে অভয়াশ্রম ঘোষণা করা হয়, তবে তা শুধু কাগজে কলমে। হাওর ঘুরলেই চোখে পড়বে অবাধে মাছ ধরছেন জেলেরা। বর্ষায় মাছ ধরার নিষেধাজ্ঞার বিষয়টিও অজানা তাদের। আমরা নিষেধ বাধা নাই, আমরা এখানে খানে এখন তো উন্মুক্ত 12 মাস মানে নাই তো মনে হয় বর্ষাকাল শুধু খালি এই খানে রাস্তা এই কিছু লাগে মাছ মারি। মাছ নিধনের বিষয়টি স্বীকার করে নিজেদের অসহায়ত্বের কথা জানালেন স্থানীয় প্রশাসন। অপরিকল্পিতভাবে মৎস্য নিধন যেটা অভিযোগ বলা হয়, এটা আছে, আবার এটা প্রতিরোধের কার্যক্রম চলমান। সরকারের সামর্থ্যের ঘাটতি আছে, কারণ লোকবলের অভাব আছে, কিন্তু সরকারের আন্তরিকতার অভাব নাই। তবে জেলা প্রশাসক জানালেন, বিশাল আয়তনের জলাভূমিকে রক্ষায় দরকার আরো জনবল। আমাদের যে ভিজিলেন্স টিম, তারা তো সার্বক্ষণিক পুরো 100 কিলোমিটার বিস্তৃত এলাকা পাহারা দেওয়া সম্ভব না। আর এখন যেটা প্রযুক্তির দিক দিয়ে মোবাইল ফোনের ব্যবহারের ফলে এক দিক দিয়ে গেলে আরেক দিক দিয়ে খবর হয়ে যায়, তারা সেইভাবেই চোরেরা মানে লুকিয়ে কাজটা করে। বিশাল এই হাওরটিকে নিয়ে স্থানীয়দের একটি প্রবাদ বাক্য আছে যে 6 কুড়ি কান্দার 9 কুড়ি বিল। কিন্তু বর্তমান সময়ে মানবসৃষ্ট নানামুখী সমস্যার কারণে এই বৈচিত্র্যময় হাওরটি হারাচ্ছে তার ঐতিহ্য। সংশ্লিষ্টরা মনে করছেন, যদি সরকার এ ব্যাপারে আরো সুদৃষ্টি দেয় এবং আন্তরিকতা নিয়ে কাজ করে, তাহলে একদিকে যেমন এটি পর্যটন কেন্দ্র হিসেবে বিকশিত হবে, অন্যদিকে রক্ষা পাবে বিলের ঐতিহ্য। গুলজার আহমেদ, চ্যানেল 24, টাঙ্গুয়ার হাওর, সুনামগঞ্জ।